আগে আমরা একটু বলি যে আমাদের কথা কি ক্লিয়ার স্পষ্ট শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমরা 3 নম্বর প্রশ্ন শুরু করি। রাইট শর্ট নোট অন নিউক্লিয়াস। নিউক্লিয়াসের শর্ট নোট অনেক সময় এসে থাকে বা ডিসক্রাইব দা নিউক্লিয়াস। নিউক্লিয়াস ব্যাখ্যা করতে বলে, ডিসক্রাইব করতে বলে। তাহলে আমাদের শুধু যদি আমরা শর্ট নোট পড়ি তাহলে এখানে আমরা সবকিছু পেয়ে যাবো। ওকে, আমরা একটু চলো দেখি। নিউক্লিয়াস আমরা এই গত ক্লাসে পড়েছিলাম যে সেলের মধ্যে মাঝখানে একটা ছোট্ট গোলাকৃতির বস্তু থাকে যেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের বেশ কিছু পার্ট থাকে। ওকে, আচ্ছা মরিয়ম, তুমি কি ক্লাস রেকর্ডিং করছো? আমি বলতে ভুলে গেছি। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে নিউক্লিয়াস হচ্ছে আমাদের সেলের মাঝখানে থাকে। সাধারণত একটা সেলে একটাই থাকে, তবে কিছু কিছু সেলের ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে বা থেকে থাকে। তো এই নিউক্লিয়াস গঠন হয় বা কম্পোজিশন হয় প্রায় 5টা জিনিসের উপরে ভিত্তি করে। অর্থাৎ 5টা জিনিস যদি বা 5টা সাবস্টেন্স যদি ওই নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে সেই নিউক্লিয়াসকে আমরা বলবো কি সুগঠিত নিউক্লিয়াস। ক্লিয়ার? তো এই 5টার মধ্যে কি কি ছিল? কি কি ছিল? নিউক্লিয়াস মেমব্রেন ছিল, নিউক্লিয়ার পোর ছিল, নিউক্লিওপ্লাজম ছিল, ক্রোমাটিন ছিল এবং নিউক্লিওলাস ছিল। এই 5টা জিনিস যদি কোনো নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস। ওকে, বা সত্যিকারের নিউক্লিয়াস। এখন আমরা প্রথমেই এই প্রশ্ন শুরু করব ডেফিনেশন দিয়ে। তাহলে আমরা আগে প্রথমে দেখি যে নিউক্লিয়াস কাকে বলে। তাহলে কি বলছে দেখো, দ্য নিউক্লিয়াস ইজ এ কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল। এটি সেলের মাঝে থেকে সেলকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। ইট ইজ কনসার্নড উইথ দ্য কন্ট্রোল অফ কনস্ট্রাকটিভ এন্ড ফাংশনাল অ্যাক্টিভিটি অফ দ্য সেল। এটি কোষের গঠনগত এবং কার্যগত বিষয়গুলোকে কি করে, দেখাশোনা করে বা এই গঠনগত এবং কার্যগত দিকটা সে নিয়ন্ত্রণ করে। তাহলে প্রথম অংশে বলছে যে এটি সেলের মাঝখানে থেকে নিয়ন্ত্রণ করে, সেই সাথে সেই কনসার্ন মানে জড়িত থাকা বা সংযুক্ত থাকা বা মানে তার ধারাবাহিকতা। তাহলে প্রথম অংশে বলছে দ্য নিউক্লিয়াস ইজ দ্য কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল। এটির মাঝখানে থেকে সেলকে নিয়ন্ত্রণ করে এবং ইট ইজ কনসার্ন উইথ দ্য কন্ট্রোল অফ দ্য কনস্ট্রাকটিভ এন্ড ফাংশনাল অ্যাক্টিভিটি অফ দ্য সেল। সেল গঠনের ক্ষেত্রে যাবতীয় অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে, কার্যকলাপের ক্ষেত্রে এই নিউক্লিয়াস ভূমিকা রাখে। ওকে, এবার আসো শেফ। এটি দেখতে কেমন? ইউজুয়ালি ইলিপসয়েডাল, উপবৃত্তাকার। অর্থাৎ এটি দেখতে কি উপবৃত্তাকার। সাইজ কত? অ্যাবাউট 4 to 10 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। অ্যাবাউট 4 to 10 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। সাধারণত থাকে কয়টা? ইউজুয়ালি ওয়ান। একটা সেলের মধ্যে একটাই নিউক্লিয়াস থেকে থাকে। এটা সাধারণ, এর জন্য বলা হয় যে ইউজুয়ালি ওয়ান, সাধারণ। তবে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। লোকেশন থাকে কোথায়? সেন্টার ইন দা মোস্ট সেল। শেষ, এতটুকু লিখলে হবে। সেন্টার ইন দা মোস্ট সেল, প্রায় সেলেরই মাঝখানে সেটি কি থাকে? অবস্থান করে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে সাইডে, যেমন স্কেলেটাল সেল, মাসেল সেল, এগুলো সাইডে থাকে এবং একাধিক নিউক্লিয়াস থাকতে পারে বা থেকে থাকে। তবে সাধারণত অন্যান্য কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস একটাই থাকে এবং সাধারণত মাঝেই থাকে। তাই বলবো যে সেন্টার ইন দা মোস্ট সেল, প্রায় সেলেরই মাঝে এই নিউক্লিয়াসটা থাকে। তাহলে সেই এতটুকু। এবার একটা কম্পোনেন্ট বা এর উপাদান। আমরা জানি যে নিউক্লিয়াস প্রায় 4টা 5টা জিনিসের উপরে ভিত্তি করে গঠিত হয়। যেমন কি নিউক্লিয়ার মেমব্রেন, মানে নিউক্লিয়ার বাহিরের যে পর্দাটা, আমরা একটু পরে এটা চিত্র রেখে দেখার চেষ্টা করব। এরপরে কি রয়েছে? নিউক্লিওলাস রয়েছে, নিউক্লিওপ্লাজম রয়েছে, ক্রোমাটিন রয়েছে এবং 2টা নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে যে গ্যাপ রয়েছে সেটাকে বলা হয় নিউক্লিয়ার কোর। ঠিক আছে, এই গুলো যদি কোনো নিউক্লিয়াসের মধ্যে থাকে তাহলে সেটা যে পরিপক্ক নিউক্লিয়াস। অর্থাৎ একটি নিউক্লিয়াস গঠিত হতে এই 4টা উপাদান মাস্ট লাগবে। কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন। এই 4টা বস্তু অবশ্যই অবশ্যই থাকবে একটা নিউক্লিয়াসের মধ্যে। এবার আসি নিউক্লিয়াসের কাজ কি। এক নম্বরে ইট হেল্পস ইন সেল ডিভিশন, এটি সেল বিভাজনে হেল্প করে। কি করে? সেল বিভাজনে হেল্প করে। 2 নম্বর হচ্ছে হেল্পস
হেল্পস ইনফরমেশন অফ আরএনএ, অর্থাৎ আরএনএ তৈরি, ইনফরমেশন তৈরি করা, আরএনএ তৈরিতেও এই নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সাথে ইট ইনফ্লুয়েন্স গ্রোথ এন্ড রিপ্রোডাক্টিভ অফ সেল, অর্থাৎ সেল বৃদ্ধি পেতে এবং একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হতে এই নিউক্লিয়াস ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ সেল ছোট থেকে বড় করতে এবং ওই বড় সেল থেকে আরেকটা সেল তৈরি করতে এই নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই সাথে সেন্টার অফ দ্য সেল, সেলের মাঝখানে থেকে সেলটাকে নিয়ন্ত্রণ করে এবং ট্রান্সমিটিং জেনেটিক ইনফরমেশন, অর্থাৎ জেনেটিক ইনফরমেশন গুলো, অর্থাৎ বাবা থেকে মায়ের, বাবার থেকে মায়ের থেকে বাবার থেকে জেনেটিক যেই পরিবর্তন গুলো, যেমন আমার চুল কালো, আমার সন্তানের চুল কালো হতে পারে, মানে হয়ে থাকবে। যদি আমার চুলটা একটু অন্য কালার, তাহলে আবার আমার সন্তানের হবে এমন না, তবে হওয়ার চান্স অনেকটাই থেকে যেত। অর্থাৎ আমার আমার বাবার জিন যেমন আমি বহন করে নিয়ে যাচ্ছি, ঠিক আমার মাধ্যম দিয়ে আমার সন্তানও আমার জিনটা বহন করবে। এভাবে পর্যায়ক্রমে, মানে বছর, মানে প্রজন্ম থেকে প্রজন্ম এই জিন বহন করে থাকে হচ্ছে এই নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন থাকে, এই ক্রোমাটিন এটাকে নিয়ন্ত্রণ করে থাকে, জিনটাকে বহন করে নিয়ে যায়। ওকে, তাহলে এটা কি কাজ করে, জেনেটিক ইনফরমেশন গুলো সে কি করে বহন করে নিয়ে যায়। এরপরে কি, প্রোভাইডিং দা ইনস্ট্রাকশন ফর প্রোটিন সিনথেসিস, এবং প্রোটিন তৈরির ক্ষেত্রে নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে নিউক্লিয়াস কি কি কাজ করে থাকে আমরা আরেকবার যদি দেখি, এক নম্বর কাজ হচ্ছে ইট হেল্পস ইন সেল ডিভিশন, এটি সেল ডিভিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুই নম্বরে বলছে হেল্পস ইনফরমেশন অফ আরএনএ, আরএনএ তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং তিন নম্বর বলছে ইট ইনফ্লুয়েন্স গ্রোথ এন্ড রিপ্রোডাক্টিভ অফ সেল, এটি সেল বৃদ্ধি করতে এবং একটা থেকে আরেকটা সেল জন্ম দিতে বা আরেকটা সেল তৈরি করতে, রিপ্রোডাক্টিভ করতে এটি হেল্প করে থাকে নিউক্লিয়াস। সেই সাথে কি করে, কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল, সেলের মাঝখান থেকে সেলকে নিয়ন্ত্রণ করে। এবং 5 নম্বর হচ্ছে গ্রোথ, ট্রান্সমিটিং জেনেটিক ইনফরমেশন, জেনেটিক ইনফরমেশন গুলো অর্থাৎ এক প্রজন্ম থেকে প্রজন্ম সে নিয়ে যেতে বা বহন করতে হেল্প করে। এবং প্রোভাইডিং দ্য ইনফ্লুয়েন্স অফ প্রোটিন সিনথেসিস, প্রোটিন তৈরি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস শর্ট নোট। আশা করি যে তোমরা সকলেই বুঝছো। তারপর আমি শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার বলে আমি এটা শেষ করে দেবো, তারপর তোমাদেরকে আমি সময় দিব, তোমরা একবার দেখে আমি যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। তাহলে প্রথমে আমরা কি করব, নিউক্লিয়াসের ডেফিনিশন দিব। তার নিউক্লিয়াস ডেফিনিশন কি বললাম, দ্য নিউক্লিয়াস ইজ এ কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল, এটি সেলের মাঝখানে থেকে সেলকে নিয়ন্ত্রণ করে। ইট ইজ কনসার্ন উইথ দ্য কন্ট্রোল অফ কনস্ট্রাকটিভ এন্ড ফাংশনাল অ্যাক্টিভিটি অফ দ্য সেল, এটি সেলের মাঝখানে থাকে এবং সেই সাথে সেলের কনস্ট্রাকটিভ গঠনগত এবং ফাংশনাল অ্যাক্টিভিটি, কোষ তৈরি করা, কোষের যাবতীয় কার্যকলাপ সবকিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে এই নিউক্লিয়াস। তারপরে কি বলছে, শেপ, নিউক্লিয়াস দেখতে কেমন, ইউজুয়ালি ইলিপসয়েডাল, সাইজ কত, প্রায় 4 থেকে 10 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। নাম্বার কয়টা, ইউজুয়ালি 1, একটা নিউক্লিয়াসের একটা কোষের মধ্যে সাধারণত একটাই থেকে থাকে। লোকেশন কি বললাম, সেন্টার ইন দা মোস্ট সেল। এবং কম্পোনেন্ট কি বললাম, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন, এই চারটা বস্তুর সমন্বয়ে তৈরি হয় হচ্ছে নিউক্লিয়াসের ফাংশন আমরা বললাম। আশা করি তোমরা বুঝছো। এই সাথে যেহেতু অ্যানাটমি সাবজেক্ট, তাই আমাদেরকে একটা কি করতে হবে, একটা চিত্র এঁকে দিতে হবে। ওকে, তাহলে চিত্র আমরা কোনটা দেবো, এই যে চিত্র, খুবই সুন্দর এবং ইজি ট্রিক্সে এই চিত্রটা দেওয়া হয়েছে। তোমরা চিত্রটা আগে, এই পুরো লেখাটা একবার দেখো। 1 মিনিট সময় দিলাম, 9টা 20 বাজে, আমি 9টা 21 তোমাদের ফিডব্যাক নিব, তারপরে চিত্র আপনারা একবার দেখিয়ে দিব, দিয়ে শেষ করে দিব। তোমরা একটু 1 মিনিট 9টা 21 পর্যন্ত পুরো প্রশ্নটা একবার দেখো। কোথাও কোনো প্রশ্ন থাকলে, মিনিং বুঝতে চাইলে বলো, আমি হেল্প করছি। ওকে, 21 বেজে গেছে, 22 পর্যন্ত দেখো। সবাই একবার পড়ো, পুরোটা একবার পড়ো। দাও। আর ঠান্ডা হয়ে গেছে।
ওকে, কার কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? রেসপন্স করো, প্রশ্ন থাকলেও রেসপন্স করো, না থাকলেও রেসপন্স করো দ্রুত, না ভাইয়া। সময় কম। ওকে, নাই। ওকে, তাহলে এই চিত্রটা এবার একটু দেখো, 30 সেকেন্ডের মধ্যে চিত্রটা দেখো, চিত্রটা এবার এঁকে শেষ করে দিব। চিত্র আঁকবার সময় তোমরা রুল কম্পাস নিয়ে যাবা, ঠিক আছে? অবশ্যই শুধুমাত্র ফাঁকে ফাঁক 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 করে চিত্রটা আঁকবো। ওকে, এবার আমি চিত্রটা একটু ভিডিও কলে আঁকানো আঁকতেছি, চিত্রটা আমরা ভিডিও কল আঁকতেছি, তোমরা একবার দেখে নাও। ওকে, চিত্র মোটামুটি তো বুঝে গেছে, তাই না? ওকে, এবার আমরা একটু ভিডিও কলে চিত্রটা আঁকার চেষ্টা করবো। ওকে, তোমরা একটু সবাই একটু খাতা কলম নিয়ে নাও। হ্যাঁ, সবাই একটু আমরা খাতা কলম নিয়ে নিই। ওকে, সরি, আমি তো মিউট করে রাখছিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে? একটু রেসপন্স করো দ্রুত। জি ভাইয়া। স্পষ্ট কি দেখা যাচ্ছে? ওকে ওকে ওকে, তাহলে আমরা প্রথমে একটা রুল কম্পাস নিয়ে নেবো। হ্যাঁ, তারপর এখানে বৃত্ত রেখে যেভাবে আঁকতে হয় সেভাবে আঁকবো। যেহেতু আমার কাছে রুল কম্পাস নাই, তাই আমি এমনিতে দেখানোর চেষ্টা করছি। ওকে, তাহলে এই যে এভাবে একটু করে গ্যাপ রাখবো। হ্যাঁ, একটু করে গ্যাপ রাখবো। এখন প্রশ্ন হলো যে এই গ্যাপ গুলো কেন রাখতে হয়? হ্যাঁ, এটা আমি চিত্র আঁকতে একটু গল্প বলে ফেলি। এই গ্যাপ গুলো রাখতে হয় যে এর মধ্যে না রাইবোজোম থাকে, ঠিক আছে? এর মধ্যে রাইবোজোম থাকে, এই রাইবোজোম গুলো এই গ্যাপ দিয়ে বের হয়ে আমাদের এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম ছিল, হ্যাঁ, এন্ডোপ্লাজমিক যে রেটিকুলাম ছিল, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের থাকে। এটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এর সাথে নিচে আরেকটা থাকে এস ই আর, অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এই রাফ বলতে এই রাইবোজোম গুলো নিউক্লিয়াসকে ভেদ করে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে চলে আসে, তখন এটাকে খড়খড়া বা মানে রাফ রাফ দেখায়, তাই এটার নাম হয়ে যায় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং সেই সাথে আস্তে আস্তে সে নিচের দিকে নাম নেমে যায়, ঠিক আছে? এটা পরবর্তীতে তোমাদের মানে বেসির ক্ষেত্রে লাগবে, এটা লাগবে না, ঠিক আছে? এটা এটা বাদ দাও, আমরা নরমালি যেটা আঁকি সেটা আঁকার চেষ্টা করি। যেহেতু গ্যাপ কেন রাখতে হয়, গ্যাপ কেন থাকে সেই সেই বিষয়টা একটু বলার আমি চেষ্টা করলাম, ঠিক আছে? আমরা ওদিকে না যাই, আমরা যতটুকু চাচ্ছি ততটুকু আমরা করি। তাহলে এইভাবে আমরা একটু গ্যাপ 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 দিয়ে আঁকবো। আমরা জানি যে এইগুলোর নাম কি, এগুলোর নাম কি? এটা হচ্ছে নিউক্লিয়ার কি, নিউক্লিয়ার অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়ার পর্দা, তাই না? আচ্ছা, তাহলে এটাও নিউক্লিয়ার পর্দা, এটাও নিউক্লিয়ার পর্দা, এগুলো মানে সবগুলাই কি নিউক্লিয়ার পর্দা, তাই না? তাহলে এই নিউক্লিয়ার পর্দা, এই নিউক্লিয়ার পর্দা, এই নিউক্লিয়ার পর্দা, এই নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার পর্দা, এই দুইটা নিউক্লিয়ার পর্দার মধ্যে যে এই যে গ্যাপ দেখা যাচ্ছে, এই যে গ্যাপ, এই গ্যাপটাকে বলা হয় নিউক্লিয়ার পোর। পোর মানে গর্ত বা ফাঁকা, গ্যাপ মানেও তাই। তাহলে নিউক্লিয়ার পোর। এই নিউক্লিয়াসের মাঝখানে ছোট্ট একটা বৃত্ত থাকে, যেটার নাম কি, এটার নাম কি বলে থাকি আমরা? এর নাম হচ্ছে কি, নিউক্লিওলাস, তাই না? তাহলে নিউক্লিওলাস, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। দুইটা নিউক্লিয়ার মেমব্রেন, মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়ার পোর বা গ্যাপ, মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিওলাস, এবং ফাঁপা যে অংশগুলো দেখা যাচ্ছে ফাঁকা, এটাকে বলা হয় নিউ নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? নিউক্লিওপ্লাজম। তাহলে ফাঁকা যে অংশটা দেখা যাচ্ছে সেটা কি নিউক্লিওপ্লাজম। এবং সুতার মতো, এই যে সুতার মতো পেঁচানো 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 যে দেখা যাচ্ছে, এইটার নাম হচ্ছে ক্রোমাটিন, ক্রোমাটিন। এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। অবশ্যই ফিগার লিখতে হবে, FIGURT, মানে এটা কি চিত্র? এটা হচ্ছে দা নিউক্লিয়াস, নিউক্লিয়াস। ফিগার যদি কোনো চিত্রের নিচে না লিখো তাহলে সেটা বাদ। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এটা
আমাদের শেষ, হ্যাঁ এটা আমাদের শেষ। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে যে নিউক্লিয়ার পোর, মাঝখানে যে গোল বৃত্ত থাকে সেটাকে বলা হয় নিউক্লিওলাস। পেঁচার সুতার মতো পেঁচানো পেঁচানো যে অংশগুলো সেটাকে বলা হয় ক্রোমাটিন, এবং ফাঁকা যে অংশগুলো রয়েছে সেটাকে কি বলবো আমরা, সেটাকে বলবো নিউক্লিওপ্লাজম। ওকে, তাহলে আশা করি মোটামুটি আমরা এই বিষয়টা নিয়ে বুঝছি, তাই না? তাহলে আমরা প্রশ্নে আবারও ফিরে যাই। প্রশ্নে কি বলছে, আমরা আবারও একটু প্রশ্নের মধ্যে যদি ফিরে যাই, সেইখানে আমরা একটু যদি দেখি যে আমাদের নিউক্লিয়াস ছিল, সেই সাথে আমাদের আরো কিছু জিনিস ছিল। হ্যাঁ, তাহলে আমরা দেখো এখানে আমরা পুরো প্রশ্নটা একবার বুঝছি, তাই না? আর এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের কি, সাবামণি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের কি, নিউক্লিয়াসের চিত্র, তাই না? তাহলে আমাদের নিউক্লিয়াস নিয়ে কি কোনো প্রশ্ন আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হ্যাঁ অ্যানাটমিতে পাবা প্রশ্ন, বুঝছো? এটা মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াসের মধ্যে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াস একটা প্রশ্ন থাকবে পরীক্ষার মধ্যে, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা দেখো, হ্যাঁ এর মধ্যে দেখো কেন, কোনো প্রশ্ন না থাকলে বলো, আমি তাহলে নেক্সট প্রশ্নে চলে যাবো, সময় কম আমাদের। হ্যাঁ, মরিয়ম এটা অফ করে দাও।